স্বাস্থ্যকর কিন্তু মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে রাঙা আলুর চাটের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো রাঙা আলুর খোসাটা ছাড়িয়ে এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম, আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও রেখেছি। এখন কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি, তার মধ্যে রাঙা আলুর সমস্ত টুকরোগুলো দিয়ে দিতে হবে, আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। এতে রাঙা আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 7 মিনিট রান্না করে নিয়েছিলাম, রাঙা আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার রাঙা আলুগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে এক সাইডে রেখে দিতে হবে, হালকা করে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, হাফ চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে। এবার হিং ও গোটা জিরেটাকে প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন এইভাবে ভাজা হয়ে আসবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাঙা আলু, খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কুচনো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বিট লবণ, এতে খেতে বেশ ভালো লাগবে, তবে আপনারা চাইলে এমনি লবণও দিতে পারেন। সমস্ত কিছু এইভাবে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চিমটের মতন, আর ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে রাঙা আলুর টুকরোগুলো একটু এইভাবে ভাজা ভাজা হয়ে যায়। প্রায় 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এবার ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর আমি দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা ছোলা, আর 1 মুঠোর মতন দিয়ে দিচ্ছি ভাজা চীনা বাদাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, এতে খেতে বেশ ভালো লাগবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের রাঙা আলুর চাট। বানানো একেবারেই সহজ, আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।